আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু মে দিবসের চেতনার অন্বেষণে। আলোচনার বিষয়বস্তু হচ্ছে মে দিবসের চেতনার অন্বেষণে। আলোচনায় অংশ নিয়েছি আমি, দেশবন্ধু কমরেড মুশফিক বরাত, এবং আমি এনপিসির কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট। তো আলোচনা শুরু করা যাক। মে দিবসের চেতনার অন্বেষণে 1820 সাল থেকে 1840 সাল পর্যন্ত কাজের সময় কমানোর দাবিতে ধর্মঘটের পর ধর্মঘট হয়। 19 শতকের গোড়ার দিকে সূর্যোদয় থেকে সূর্যাস্ত এই ছিল নিয়ম। পরবর্তীতে এই চিরাচরিত নিয়ম ভেঙেছে শ্রমিকরা পহেলা মে দিবসে। ইতিমধ্যেই বাংলাদেশে প্রগতি শ্রমিক ফ্রন্ট শ্রমিক আন্দোলনে অগ্রগণ্য ভূমিকা রেখেছে। এনপিসি সহ প্রগতি শ্রমিক ফ্রন্ট প্রতি বছর ঘটা করে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করে। 1867 সালে প্রকাশিত ক্যাপিটাল গ্রন্থের প্রথম খণ্ডে কাজের দিন নামক অধ্যায়ে কার্ল মার্কস 8 ঘন্টা কাজের দিন করবার এই আন্দোলনের দিকে দৃষ্টি আকর্ষণ করেন। 1880 থেকে 1890 এই 10 বছরে মার্কিন শিল্প ও অভ্যন্তরীণ বাজারের অভূতপূর্ব বিকাশ ঘটে, কিন্তু 1884-85 সালে আমেরিকায় মন্দার প্রাদুর্ভাব দেখা দেয়। 1886 সালে ফেডারেশনের সদস্য সংখ্যা 7 লক্ষ গিয়ে দাঁড়ায়। দৈনিক 8 ঘন্টা কাজের আন্দোলনের সূচনা করেছিল এই ফেডারেশন। আমি আবারও বলছি, দৈনিক 8 ঘন্টা কাজের আন্দোলনের সূচনা করেছিল এই ফেডারেশন। 1881 সাল থেকে 1884 সাল পর্যন্ত প্রতি বছর গড়ে 500 ধর্মঘট ও তালাবদ্ধ হয়, আর এগুলোতে অংশগ্রহণ করে গড়ে 1,50,000 শ্রমিক। 1885 সালে তালাবদ্ধ ও ধর্মঘটের সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ায় 700 এবং শ্রমিকের সংখ্যা হয় 2,50,000। এভাবে 1886 সালে ধর্মঘট দারুণ ব্যাপকতা লাভ করেছিল এবং শ্রমিকের সংখ্যা দাঁড়ায় 6 লক্ষ। মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে পহেলা মেতে শ্রমিক অভ্যুত্থান ঘটে, প্রায় 6,000 শ্রমিক এই আন্দোলনে নিহত হয়। 1969, 90 ও 24-এর গণঅভ্যুত্থানে শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই বাংলাদেশে। 69-এর গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক দিক পরিবর্তনকারী ঘটনা। 1968 সালে লাটভবন ঘেরাও এবং 7 ও 8ই ডিসেম্বর পরপর 2 দিন হরতাল ডাকার মধ্য দিয়ে মওলানা ভাসানী যার সূচনা করেছিলেন। স্বাধীনতার পরপরই প্রথম থেকেই রাষ্ট্রায়ত্ত খাতে শুরু হয় ব্যাপক দুর্নীতি ও বেপরোয়া লুটপাট। এইভাবে রাষ্ট্রায়ত্ত খাতে দুর্নীতিগ্রস্ত ও সুবিধাবাদী নেতৃত্বের জন্ম হয়। পাশাপাশি বামদের ওপর চলে চরম দমন নীতি। 1972 সালে সরকারি দল পুলিশের থানার সামনেই, আমি আবারও বলছি, 1972 সালে সরকারি দল পুলিশের থানার সামনেই টঙ্গীর একটি শ্রমিক কলোনির ওপর বেপরোয়া গুলিবর্ষণ করেছিল। হতাহতের সংখ্যা শতাধিক। এর প্রতিবাদে 20,000 শ্রমিক ঢাকায় এসে অবস্থান নেন। জিয়ার রাজত্বকালে বামপন্থীদের নেতৃত্বে 1977 সালে পাটকলে, 1978 সালে সুতাকলে লাগাতার ধর্মঘট হয়। 1979 সালে শ্রমিক নেতা আবুল বাশারের নেতৃত্বে সর্বদলীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ গঠিত হয়। আমি আবার বলছি, 1979 সালে শ্রমিক নেতা আবুল বাশারের নেতৃত্বে সর্বদলীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ গঠিত হয় ও 8ই জানুয়ারি সারা দেশে শ্রমিক ধর্মঘট পালিত হয়। পরবর্তীতে এরশাদ আমলে
ঐক্যবদ্ধ মোর্চা আরও বেশি করে সংগঠিত হয়। এবার ট্রেড ইউনিয়ন সম্বন্ধে কিছুটা বলা যাক। শ্রমিকদের ট্রেড ইউনিয়ন প্রাথমিক পর্যায়ে হবে শিল্পগত সংগঠন, যতটা সম্ভব ব্যাপক ও যথাসম্ভব কম গোপনীয়। তিনটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। বিষয় তিনটি হলো শিল্পগত সংগঠন, যতটা সম্ভব ব্যাপক ও যথাসম্ভব কম গোপনীয়। কমরেড লেনিন বারবার বলেছেন শ্রমিক শ্রেণীর বিপ্লবী পার্টি হবে পেশাদার বিপ্লবীদের সংগঠন। ব্রিটিশ যুগে বাংলায় শ্রমিক আন্দোলনের শুরু। এই হিসাবে এই আন্দোলনের বয়স প্রায় 200 বছর। আমরা ইতিমধ্যে 200 বছর শ্রমিক আন্দোলন অতিক্রম করেছি এই বাংলায়। 1947-71 তারা লড়েছে মালিক সরকার ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। 1972-75 আওয়ামী লীগ এবং একদলীয় বাকশালী শাসনের বিরুদ্ধে তারা লড়েছে এবং পরবর্তীতে প্রত্যেকটি গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে। বর্তমানে 24-এর দ্বিতীয় স্বাধীনতায় তাদের ভূমিকা অপরিসীম। আমি আবারও বলছি, বর্তমানে এসে 24-এর দ্বিতীয় স্বাধীনতায় তাদের ভূমিকা অপরিসীম। তারা এখন থেকে আগামী পর্যন্ত প্রগতির শ্রমিক ফ্রন্টকে নিয়ে লড়বে এবং প্রগতির শ্রমিক ফ্রন্টকে নিয়ে এগিয়ে যাবে সামনের দিকে। পরিশেষে বলতে হয়, শ্রমিকের এই বিজয় অবশ্যম্ভাবী, শ্রমিকের এই বিজয় অবশ্যম্ভাবী। ধন্যবাদ সকলকে।